নমস্কার। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভাবছো, তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে। তো এই সমস্ত কোর্সের ডিপ্লোমা কোর্স করার অপরচুনিটি রয়েছে ক্লাস 10 এর পর, যেটা 3 বছরের কোর্স হয়ে থাকে। তো অলরেডি জেক্সপো থ্রু থেকে ডিপ্লোমা করা যায়, যেটা ক্লাস 10 এর মার্কসের উপর ডিপেন্ড করে তার শর্ট লিস্টেড হয়। তো যাদের ক্লাস 10 এর এক্সাম খুব একটা ভালো হয়নি, বা যারা অল্টারনেটিভ একটা অপশনের জন্য ভাবছো এবং খুব ভালো ইনস্টিটিউট থেকে করতে, তাদের জন্য একটা বিশাল বড় অপশন রয়েছে, অপরচুনিটি রয়েছে। তোমরা এই এক্সামের থ্রু থেকে কিন্তু সেটা দিতে পারবে। তো এছাড়াও ক্লাস 10-12 এর পর বেশ কিছু এক্সাম রয়েছে, যেগুলো নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও করা রয়েছে। তো আপনারা সেই সব ভিডিও দেখতে পারেন, দেখে সেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিতে পারেন, যেগুলো অলরেডি বেরিয়ে গেছে। এছাড়া কেরিয়ার গাইডেন্সের ওপর ক্লাস 10-12 এর পর কি কি অপশন রয়েছে কোর্সেস পড়ার, সেগুলো নিয়ে আমার চ্যানেলে ডিটেল ভিডিও করা রয়েছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। তো ক্লাস 10-12 এর পর আপনি বিভিন্ন রকম কোর্স করতে পারেন। যেমন আপনি যদি ডিপ্লোমা করতে চান, তার জন্য জেক্সপো রয়েছে, বা আজকে আমি যে এক্সামটার কথা বলছি স্যাট এক্সাম, সেইটা সুযোগ রয়েছে। ঠিক আছে, যেটা রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির দ্বারা কন্ডাক্ট করা হয়। এক্সামটার ফুল ফর্ম হচ্ছে স্যাটের শিল্প মন্দির অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, এছাড়াও আপনি যদি বিটেক করতে চান, তার জন্য ডাব্লিউবিজেই রয়েছে, এবং ফার্মেসি করার জন্য ডাব্লিউবিজেই রয়েছে। এছাড়া আপনি যদি মেডিকেল লাইনে যেতে চান, তাহলে রয়েছে জেন পাস রয়েছে, এনএমজে রয়েছে, এইমস এ সেন্ট্রাল যেটা এক্সাম হয় সেটা রয়েছে। আচ্ছা, এসএমএফ ডাব্লিউবি রয়েছে। আচ্ছা, এছাড়া যদি আপনি ল্যাটারাল এন্ট্রিতে বিটেক অ্যাডমিশন নিতে চান ডিপ্লোমা করে, তার জন্য রয়েছে জিলেট রয়েছে, এমসিএ করার জন্য জেকা রয়েছে। এছাড়া আইএসআই এক্সাম কন্ডাক্ট করা হয়, জেস্ট এক্সাম রয়েছে, সিইউইটি রয়েছে, আইজারে অ্যাডমিশন টেস্ট রয়েছে। তো বিভিন্ন রকম এক্সাম কিন্তু হয়ে থাকে। জ্যাম রয়েছে, ক্যাট রয়েছে, গেট রয়েছে, তো এই সমস্ত নেট রয়েছে। তো এই সমস্ত এক্সাম কিন্তু আপনারা দিতে পারেন। কিছু কিছু হচ্ছে যেটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের পর এলিজিবল। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যাট এক্সাম নিয়ে, যেটা হচ্ছে অল্টারনেটিভ, যেটা হচ্ছে জেক্সপো। ঠিক আছে, এটা শুধুমাত্র রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে আপনি করতে পারবেন। আচ্ছা, তো এই এক্সামের ডিটেলস নিয়ে আমি আসছি এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। তো এই এক্সামটা যেটা বললাম, এই ডিপ্লোমা কোর্স করতে পারেন ক্লাস 10 এর পর, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির দ্বারা কন্ডাক্ট করা হয়, এবং এটার এক্সামটার নাম হচ্ছে স্যাট শিল্প মন্দির অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে শিল্প মন্দির, যেটা হচ্ছে এআইসিটিই অ্যাপ্রুভড। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, আপনি ক্লাস 10-এ পড়তে দিতে পারেন, বা ক্লাস 10 পাস করে দিতে পারেন। টোটাল 50% এগ্রিগেটে মার্কস লাগবে, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স মিলিয়ে, আর ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স মিলিয়ে দুটো মিলিয়েও কিন্তু 50% লাগবে। এজ রেস্ট্রিকশন কি আছে, 2004-এর আগে যদি আপনি ডেট অফ বার্থ আর এলিজেবল নন আপনি, আর 2010-এর পরে হলো এলিজেবল নন, অর্থাৎ 2004 থেকে 10-এর মধ্যে হলে আপনি এলিজেবল এটার জন্য। সিলেবাস কি থাকছে টোটাল, এটাতে হচ্ছে ক্লাস 10-এর সিলেবাসের ওপর হবে, যেটা ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্টের উপর এক্সামটা হবে। তো এখানে আমি স্ক্রিনে সিলেবাসটা দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি দুটো পার্ট রয়েছে। আচ্ছা, এর সিট তো আমি অলরেডি ডিসকাস করলাম। সিট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং 60টা সিট হয়েছে, ইলেকট্রিক্যালে 40টা, ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন 60টা রয়েছে, আর মেকানিক্যালে রয়েছে 60, অর্থাৎ ওটা 220টা সিট রয়েছে। টেন্টেটিভ ডেট কি রয়েছে, আচ্ছা, এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। 3 মে থেকে চলবে 30 মে পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ, আর দুদিন চলবে অ্যাপ্লিকেশন প্রসেস। তো ইমিডিয়েটলি আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। এর এক্সাম ডেট ডিক্লেয়ার করে দিচ্ছে। এক্সাম ডেট হবে 4 জুন 2025-এ, বুধবার পড়েছে। তো এবং পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড জেনারেট হবে, অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম সেন্টারে যেতে হবে। তো তারপরে এক্সামের পর মেরিট লিস্ট হবে, তার সেই অনুযায়ী শর্ট লিস্টেড হবে, কাউন্সিলিং প্রসেস শুরু হবে। এর অ্যাপ্লিকেশন ফি খুবই কম, 50 টাকা করে রয়েছে। এত কম অ্যাপ্লিকেশন জেনারেলি হয় না, তো এটা কিন্তু 50 টাকা রয়েছে। আচ্ছা, এর ফর্ম ফিল আপের জন্য আপনার কিন্তু পার্সোনাল ডিটেলস লাগবে, আর হচ্ছে সিগনেচার আর ফটোগ্রাফ আপলোড করতে হবে, ক্লাস 10-এ মার্কশিট, অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, স্যাম্পল কোশ্চেন পেপার এই লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। আচ্ছা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে আপনি জয়েন করার সময়, অ্যাডমিশনের সময়, সিট বুকিং হওয়ার পর। আচ্ছা, অ্যাডমিশন ফি কত রয়েছে, 10,000 টাকা লাগবে অ্যাডমিশন ফিস। এছাড়া পার সেমিস্টারে আপনার লাগবে টোটাল 27,000 টাকা, 15,000 টাকা সেমিস্টার ফিস, ডেভেলপমেন্ট চার্জ 6,000 টাকা, স্টুডেন্ট অ্যাক্টিভিটিস 6,000 টাকা, অর্থাৎ অ্যাডমিশনের সময় 27,000 টাকা লাগছে, আর পার সেমিস্টার আপনার 27,000 টাকা করে লাগছে। আচ্ছা, এটা হচ্ছে অফলাইন ওএমআর সিটে এক্সামটা হবে। টোটাল 4টে করে অপশন থাকবে, 100 নম্বর পরীক্ষা, 2 ঘন্টা টাইম।
ম্যাথামেটিক্স থাকছে 50, ফিজিক্যাল সায়েন্স 50, ফিজিক্যাল সায়েন্স মধ্যে ফিজিক্স থেকে 30, কেমিস্ট্রি থেকে 20 এবং নেগেটিভ মার্কিং রয়েছে যেটা হচ্ছে -0.5 অর্থাৎ 50% নেগেটিভ মার্কিং আছে। খুব কেয়ারফুলি এক্সামটা দিতে হবে কিন্তু। আচ্ছা, এটা ওএমআর শিটে যেমন হয় আপনাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে এটাকে ডার্ক করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম কি করে ফিল আপ করবেন। দেখুন একদম লেফট প্যানেলে ভার্টিক্যালি লেখা আছে স্যাট 2025 রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের জন্য যে পার্সোনাল ডিটেলস দিতে হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে ইউজার নাম দিতে হবে, আমার মতো আমি একটা র্যান্ডমলি ফিল আপ করে দেখাচ্ছি, আপনাদের কিন্তু সেই মতো ফিল আপ করতে হবে, একদম কারেক্ট ইনফরমেশন দিতে হবে, নাম, তারপরে লাস্ট নেম, পাসওয়ার্ড একটা দিতে হবে, ঠিক আছে। এটাকে আবার একবার কনফার্ম করতে হবে, মেল না ফিমেল পুট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থের যে ক্রাইটেরিয়া বলেছে সেই রকম ভাবে ডেট অফ বার্থ 2008 থেকে 10 সেই অনুযায়ী কিন্তু এরপরে হচ্ছে গার্জেনের নাম বা ফাদার্স নেম লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু ডিটেলস দিতে হবে, আধার নাম্বার ম্যান্ডেটরি নয়, পুলিশ স্টেশন দিতে হবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট দিতে হবে, আচ্ছা স্টেট পিনকোড দিতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, স্টুডেন্টের মোবাইল নম্বর আর ইমেল আইডি, এগুলো কিন্তু কেয়ারফুলি দিতে হবে কারণ এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু যাবে, ঠিক আছে। ফার্দার অ্যাপ্লিকেশনের জন্য ডিটেলস কিন্তু লিঙ্ক এখানে যাবে, তো এটা হচ্ছে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গার্জেনের ফোন নাম্বার লাগবে, এবার হচ্ছে ক্লাস 10-এর আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস আউট হয়েছেন বা পাস করেছেন সেটা লাগবে বা করবেন। আচ্ছা, মার্কস কত পেয়েছেন ম্যাথামেটিক্সে সেটা লাগবে, আমি একটা র্যান্ডম মার্কস দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ছো তারাও এক্সামটা দিতে পারবে যেহেতু, সেই জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে ইংলিশে মার্কস লাগবে, ফুল মার্কস আর কত মার্কস পেয়েছে, আচ্ছা টোটাল কত আউট অফ যতটা এক্সাম হয়েছে ফুল মার্কস সেটা লাগবে। নট অ্যাপিয়ার যদি ক্লাস 12 এক্সামের মার্কস থাকে তাহলে সেটা পুট করতে পারেন, না হলে নট অ্যাপিয়ার, ঠিক আছে। আচ্ছা, অলরেডি আমি এটা যেহেতু ফিল আপ করে ফেলেছিলাম একবার, তো সেই কারণে দেখাচ্ছে যে এটা অলরেডি হয়ে গেছে। তো যেহেতু এই ইমেল আইডি ফোন নাম্বার একবার ইউজ হয়ে গেছে, আপনারা যদি তখন ফার্স্ট টাইম করবেন তখন কিন্তু আপনাদের দেখাবে যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ফার্দার ডিটেলস আপনার মেলে চলে যাবে, সেই মেলটা ওপেন করে, ঠিক আছে। এটা আপনি কিন্তু স্পাম মেলও চেক করতে পারেন এটা, ঠিক আছে, অনেক সময় স্পাম মেল আসে, আমার যেমন এসেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার মেলে চলে যাবে ডিটেলস, ঠিক আছে। দেখুন বেলুর স্যাট বলে এসেছে, ঠিক আছে। এখানে ক্লিক হেয়ার টু লগ ইন করতে হবে, ক্লিক হেয়ার টু লগ ইন করলে আপনার ফার্দার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা ফিল আপের জন্য চলে আসবে। তো এখানে আপনি আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি পুট করেছেন সেটা দিলে কিন্তু এখানে আপনার ফার্দার অ্যাপ্লিকেশনের পেজটা খুলে যাবে। আচ্ছা, এবার লগ ইন করলে আপনার লগ ইন পেজ চলে আসবে, দেখুন আমার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে পেমেন্ট করতে হবে, তাহলে আপনার হল টিকিট কিন্তু জেনারেট হবে পরে, ঠিক আছে। আচ্ছা, তার আগে হচ্ছে কিছু ডকুমেন্ট আমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। যেটা বললাম ফটো, সিগনেচার, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এখানে দেখুন স্টুডেন্ট পিকচার, স্টুডেন্ট সিগনেচার, অ্যাডমিট কার্ড আর মার্কস। এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে নেক্সট হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে 50 টাকা, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড জেনারেট হবে, ঠিক আছে। তো তাহলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।